শেখ হাসিনার বিচারের রায় হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই, সার্জিস আলম। রাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচার, রাকসু প্রার্থীদের অভিনব কৌশল। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 2 দিনে 6 জনের মৃত্যু। আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ আপনারা শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। শেখ হাসিনার বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা নেই বললেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। আজ রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটক, বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সহ শিক্ষার্থী সমাবেশের সব জায়গাতেই বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যস্ততা দেখা গেছে। ভোটারদের সমর্থন পেতে আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। 15 অক্টোবর বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ হবে। 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভোটের হাওয়া আরও আনন্দমুখর হয়ে উঠেছে কোনো কোনো প্রার্থীর অভিনব প্রচারে। এতক্ষণ যা কইলি তাই কইলো। হ্যাঁ, কি কইলি তুই ভালো করে কহ, নানা নানাকে বুঝাইয়া কহ কি কইলি। আমাদের কথাটা বলে দি। হ্যাঁ, বল বল। শুনেন শুনেন চাবিয়ানবাসী, শুনেন দিয়া মন। চাকসু ইলেকশনে কেন্দ্রীয় সংসদে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদকে আমি জাহিদুল ইসলাম জিকু স্বতন্ত্র থেকে ব্যালট নাম্বার 4-এ করিব ইলেকশন। তোরটা তুই কহ। আমারটা আমি কইব, এ নানানরা কইব। হ্যাঁ, তাহলে শুনো, মন দিয়া শুনো। আমি মোহাম্মদ উলফাতুর রহমান রাকিব, নাট্যকলা বিভাগ 22-23 সেশন, কেন্দ্রীয় সংসদে চাকসু নির্বাচনে আমি করিয়াছি অংশগ্রহণ। আমি সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা বিষয়ে ব্যালট। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজ বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের মন জয় করতে নানা অভিনব কৌশলে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে সামাজিক প্রচারের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি সরব তারা। রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। আর মাত্র 3 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানান অভিনব পদ্ধতি অবলম্বন করছেন তারা। কেউ প্রচারপত্রকে বানিয়েছেন ডলারের মতো, কেউ চেক বই বা বুকমার্ক, আবার কেউ বানিয়েছেন হাত পাখা বা গাছের পাতায় লিখে ছড়াচ্ছেন নিজের নাম আর ব্যালট নম্বর। বিয়ের কার্ডের মতো প্রচারপত্র বানিয়ে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এক দম্পতি প্রার্থী। গম্ভীরা বা গান গিয়েও প্রচার চালাচ্ছেন কেউ কেউ। সৃজনশীল কিছু করারও চেষ্টা করতেছি যাতে স্টুডেন্টদেরকে যতটা সম্ভব নিজের ব্যালট নাম্বারটা মনে রাখানো যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণে প্রাণে ভরে উঠুক গান, সংস্কৃতি, কালচারাল অ্যাক্টিভিটিসটা তারা যে নির্বিঘ্নে করবে সেই জায়গাটা নেই। চেক স্টাইলে কিছু একটা দেওয়া যায়, তো আমি একটু ভিন্ন কিছু দিয়ে আর কি আমাদের ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি। বেশভূষায় পরিবর্তন এনে প্রচারণা চালাচ্ছেন কয়েকজন প্রার্থী, কেউ আবার নবাব সিরাজউদ্দৌলার সাজে ঘুরছেন ক্যাম্পাস জুড়ে। ইন্সপিরেশন মূলক হচ্ছে একটা আমি আয়াত এখানে দিয়েছি, যেটা শিক্ষার্থীদের যখন হচ্ছে আপনার হতাশ হবে তখন সেটা পরে হচ্ছে ইন্সপিরেশন পাবে। নবাব সিরাজউদ্দৌলা যেভাবে পরাজিত হয়েছিল, আমার ভোটারদেরকে আমি বলবো, আমার শিক্ষার্থী বন্ধুদের, আমার সিনিয়রদের, জুনিয়রদের বলবো যে প্লিজ
আপনারা আমাকে সেভাবে পরাজিত হতে দিয়েন না। হার জিত তো পরের ব্যাপার, আমরা আশা রাখি যে আমরা সবাইকে নিয়ে অনেক ভালো কিছু করতে পারবো সামনে। তবে মাঠের প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমান তালে প্রচারণা। ফেসবুক পেজ ও গ্রুপে নিজেদের ভাবনা তুলে ধরছেন অনেক প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রঙিন প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রার্থী ও ভোটারদের প্রত্যাশা নির্বাচনটি হোক উৎসবমুখর ও সুষ্ঠু। আগামী বৃহস্পতিবারের ভোটে দেখা যাবে কারা পান শিক্ষার্থীদের আস্থা। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। আর মাত্র 3 দিন পর রাকসু নির্বাচন, শেষ সময়ের জনসংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। ভোটের হাওয়ার মাঝে প্রার্থীদের অভিনব প্রচারে উৎসবমুখর ক্যাম্পাস। আরও জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, কি অবস্থা এখনকার, এই মুহূর্তের কি আপডেট আছে আপনার কাছে সেখান থেকে? কবিতা, যেহেতু আগামীকাল আসলে প্রার্থীদের যে প্রচার প্রচারণা, সে প্রচার প্রচারণা শেষ হবে আগামীকাল রাত 12টায়। প্রার্থীরা প্রচার প্রচারণা শেষ করতে হবে। তো সেই শেষ মুহূর্তে আসলে আমরা দেখেছি যে প্রার্থীরা সকাল থেকেই তাদের যে প্রচার প্রচারণা সেটা চালাচ্ছেন। আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখেছি যে প্রার্থীদের সমাগম এবং প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, গণসংযোগ করছেন এবং ভোট প্রত্যাশা করছেন, তাদের দাবি দাওয়াগুলো নিয়ে যাচ্ছেন। তো বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে সেই ভোটের পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। ভোটার এবং প্রার্থীদের একটা সংযোগ সেটা আসলে রচিত হয়েছে। একই সাথে প্রশাসনের সাথেও কিন্তু প্রার্থীদের এই ভোটকে কেন্দ্র করে এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়েছে আর হৃদ্রতা তৈরি হয়েছে। ফলে সেই জন্য নির্বাচন কমিশনও যেহেতু কাজ করছে, তার প্রচার প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে। তো এই মুহূর্তে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহীর যিনি মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাবের যিনি এখানকার সিইও আছেন এবং বিজিবির যিনি এখানকার প্রধান, তাদের সাথে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বৈঠক চলছে। তো যেখানে বৈঠকে প্রধানত আসলে ভোটের দিন কী ধরনের নিরাপত্তা বেষ্টনী থাকবে এবং সেখানে আসলে পুলিশ প্রশাসন তারা কিভাবে কাজ করবে এবং বাহিরে আসলে কোথায় কোথায় যে যেহেতু ভিতরে সেদিন কোনো জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হবে না, কোনো যানবাহন ভিতরে চলবে না এবং নিরাপত্তাগুলো কীভাবে জোরদার করা হবে সেই বিষয়গুলো নিয়ে প্রধানত আলোচনা হচ্ছে, আমরা এমনটি জানতে পেরেছি। তো যেহেতু আসলে প্রশাসন তাদের যে বৈঠক শেষ করার পরে আসলে ব্রিফ করা হয়েছে, তো তখন আমরা আসলে বিস্তারিত বলতে পারবো যে আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। তো সব মিলিয়ে বলা যায় যে একদিকে প্রচার প্রচারণা প্রার্থীরা চালাচ্ছেন, গণসংযোগ করছেন, আরেকদিকে নির্বাচন কমিশন তার প্রস্তুতি সম্পন্ন করেছেন, আরেকদিকে নিরাপত্তা নিয়েও আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সেটা আসলে চলমান রয়েছে। তো এই ছিল এখান থেকে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার খবর। আপনাকে অনেক ধন্যবাদ বুলবুল হাবিব, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। দর্শক, আর 3 দিন পর রাকসু নির্বাচন, আসলে এখনকার আসলে প্রচার প্রচারণায় কিভাবে প্রার্থীরা তাদের জনসংযোগ করছেন সবকিছু মিলিয়ে একটু আমাদের সহকর্মীর মাধ্যমে যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি আমরা জানছিলাম। দেশের খবরে আছি, সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আরো জানিয়ে। ভোমরা স্থল বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস আটক। ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে আমরা চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শেখর, এখন কি অবস্থা দেখছেন আসলে? দর্শক, আমরা এই মুহূর্তে সংযুক্তি স্থাপন করতে পারলাম না, পরবর্তীতে চেষ্টা করব আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হয়ে সেখানকার অবস্থা জানার জন্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে বিষাক্ত মদ পান করে 2 দিনে 6 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ রয়েছেন আরও 1 জন। শুক্রবার রাতে এক জায়গায় মিলিত হয়ে মেয়াদোত্তীর্ণ মদ পান করেন কয়েকজন ব্যক্তি। বাড়ি ফেরার পর অসুস্থ হলে তাদেরকে নেওয়া হয় হাসপাতালে। তাদের মধ্যে 4 জন শনিবার ও 2 জন রোববার মারা যান। নিহতদের মধ্যে ভ্যান চালক, মাছ ব্যবসায়ী ও মিল শ্রমিক রয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, বিষাক্ত মদ পানের কারণেই এই মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে 4 জনের দাফন গোপনে সম্পন্ন করা হয়েছে। পুলিশ তদন্ত করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি। নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দেশে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ। দিবসটিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকালে মেহেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় কী করণীয় বিষয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। দুর্যোগে যার যার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায়। রাঙামাটিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং ভূমিকম্প অগ্নিকাণ্ড মহড়া করা হয়। নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে র্যালি। সচেতনতামূলক র্যালি হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। দেশের খবরের সময় হচ্ছে আরেকটি বিরতির, সাথেই থাকুন। ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আগেই যেমনটি জানাচ্ছিলাম, 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। শেখর, সর্বশেষ কি তথ্য রয়েছে এখন আপনার কাছে? থেকে যে লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে শহীদ মিনারে সেই লাগাতার কর্মসূচি চলছে, অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলছে যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এবং দুপুরের পর থেকে এই যে বিকেল থেকে আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা তাদের সাথে তাদের এই দাবির সাথে সংহতি জানাতে আসছেন এবং তাদের এই দাবির পক্ষে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যে সিনিয়র নাইবে আমির মুজিবুর রহমান এসেছিলেন এবং হচ্ছে খেলাফত মজলিসের পক্ষ থেকে নেতাকর্মীরা এসেছেন এবং হচ্ছে ইনকিলাব মঞ্চের যে শরীফ ওসমান হাদি, এরকম বিভিন্ন রাজনৈতিক দল তারা এখানে এসে বিভিন্ন রাজনৈতিক দল তারা এসে তাদের সাথে সংহতি জানাচ্ছে এবং হচ্ছে তারা বলছে এই যে যৌক্তিক দাবি, শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার মেনে নিয়ে যেন শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরকম যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা বক্তব্য দিতে আসছে তারা বলছে। এই লাগাতার অবস্থান কর্মসূচি আপনারা জানেন যে গতকাল শুরু হয়েছিল প্রেস ক্লাবে এবং প্রেস ক্লাবে যে পুলিশের যে বাধার সম্মুখীন হয়েছে তারপর থেকেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার আছেন এবং এরা যদি দাবি না মানা হয় তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবে, এরকমটি এখানে অবস্থানরত শিক্ষকরা বলছে। কবিতা, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ। শেখর আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা শুনছিলেন এমপিওভুক্ত শিক্ষক যারা এখন অবস্থান কর্মসূচি পালন করছেন তারা যেটি বলতে চাইছেন যে তাদের দাবি মানা না হলে তারা আরও কঠোর অবস্থানে যেতে পারেন। আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি এবারে। সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় ও 3 পিস আটক করেছে বিজিবি। ভারতীয় একটি ও বাংলাদেশি 2টি ট্রাকে করে ঘোষণা বহির্ভূত এসব পণ্য আনা হচ্ছিল। রোববার রাত 8টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কাপড় ও 3 পিস জব্দ করে সাতক্ষীরার ভোমরা 33 ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। বিজিবি জানায় উদ্ধারকৃত পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ শেষে বিস্তারিত আজ জানানো হবে। যশোরের জেবা এন্টারপ্রাইজের নামে ট্রাকগুলো স্থলবন্দরে প্রবেশ করে বলে জানা গেছে। দেশের খবর আমরা শেষ করব, তবে যাবার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছি এক নজরে আরও একবার। শেখ হাসিনার বিচারের রায় হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই, সার্জিস আলম। রাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচার, রাকসু প্রার্থীদের অভিনব কৌশল। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 2 দিনে 6 জনের মৃত্যু। ভোমরা স্থল বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস আটক। এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।